হ্যালো সবাইকে। আজকে আমি বানাবো পাটিসাপটা। পাটিসাপটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি, দেখো এটা চালের গুঁড়ো, এটা ময়দা, এটা সুজি এবং পরিমাণটা দেখো, এটাতে যদি আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো আর 1 কাপ ময়দা নিয়ে থাকি তাহলে 1/2 কাপ সুজি নিয়েছি, ঠিক আছে। আর নিয়ে নিয়েছি ঝোলা পাটালি গুড়, ঠিক আছে, মানে লিকুইড গুড় যেটা, সেটা নিয়েছি কারণ এটা সহজেই মিক্সড হয়ে যায়, তো ও খুব একটা প্রবলেম হয় না বা দানা দানা হয়ে থাকে না, অনেক সময় সেটার প্রবলেম হয়ে থাকে। তো কি করব, কিভাবে করব সেটা দেখাবো, খুবই সহজ রেসিপি। এখানে নিয়ে নিয়েছি নারকেল কুড়িয়ে নিয়ে নিয়েছি, অল্পই আমার নারকেল লাগবে কারণ আমি এটাতে খোয়াও দেব, এবং এখানে আমি আমুলের এই খোয়াটা ইউজ করছি, এটাকে মাওয়াও বলে হিন্দিতে। তো আমি এই খোয়াটা পার্টিকুলারলি ইউজ করব এবং কিভাবে করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আমরা স্টার্ট করি। এবারে একটা বোল নিয়ে তার মধ্যে আমি চালের গুঁড়ো, 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা এবং 1/2 কাপ সুজি এখানে নিয়ে নিলাম। এবার এই যে মিশ্রণটা, এটাতে আমি অ্যাড করব দুধ, তো লিকুইড মিল্ক অ্যাড করব এবং এটাকে নাড়তে থাকবো, অল্প অল্প অ্যাড করে করে এটাকে নাড়তে থাকবো যাতে আমাদের কনসিস্টেন্সিটা যেরকম চাই সেরকম হয়, ঠিক আছে। এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে এবং কনসিস্টেন্সিটাই আসল। এটা কিন্তু এখনও আমি আরও এটাতে জল অ্যাড করতে হবে, কিন্তু এই পর্যায়ে আমি এটার সাথে একটু গুড় অ্যাড করব। যারা চিনি ইউজ করতে ভালোবাসো তারা চিনি অ্যাড করবে, লিকুইড সুগার তো সেরকমভাবে হয়তো অনেকে অ্যাভেলেবেল নয়, তো তোমরা ডাস্ট পাউডার যেটা লিকুইডের, সরি সুগারের, সেটা ইউজ করতে পারো। এবার লিকুইড গুড়টা ইউজ করার জন্য আমার কনসিস্টেন্সিটা কিন্তু আরেকটু পাতলা হবে এবং এটাকে ভালো করে আমি লাম্প যাতে না থাকে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। এখনও লাম্প আছে, তো এটাকে নাড়িয়ে ফাইনালি কীরকম আসছে সেটা দেখাবো এবং এটাকে কিছুক্ষণ রেখে দেব। কারণটা হলো এটাতে সুজি আমরা অ্যাড করেছি এবং সুজি অ্যাড করার ফলে এটা কিন্তু সুজিকে একটু রেখে দিলে সেটা একটু ফুলে যায়, তো সেজন্য আমরা এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ পরে আবার এটাকে দেখাচ্ছি। দেখো এখানে লাম্পগুলো আমি সরিয়ে দিয়েছি। কারো যদি স্টিল লাম্প থেকে যায় কোনো, তাহলে তোমরা কিন্তু কোনো ছাঁকনি দিয়ে সেটাকে ছেঁকে নিতে পারো। আচ্ছা, এটার কনসিস্টেন্সিটাও মোটামুটি ভালো হয়েছে, তাও এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব কারণ সুজিটাকে ফুলতে একটু টাইম দেব। তারপর এসে আমি যদি দরকার হয় আবার একটু জল মেশাবো, নাহলে এই কনসিস্টেন্সিটা কিন্তু একেবারেই ঠিক আছে। এবার নেক্সট আমি এটার ভেতরের পুরটাকে রেডি করে নেব, এটাকে এভাবেই রাখতে দিয়ে, ঠিক আছে। এই রান্নাটা কিন্তু তোমরা পুরটা শুধু নারকেলের বা শুধু ক্ষীরেরও করতে পারো, কিন্তু আমি দুটোকে মিক্স করে করছি কারণ আমি বাড়িতে কেউ কেউ অ্যাকচুয়ালি ক্ষীরের ভালোবাসে, আবার কেউ কেউ নারকেলের ভালোবাসে, বা অনেকেই তোমরা দুটো একসাথে ভালোবাসো না বা দুটোই একসাথে ভালোবাসো, তাহলে তোমরা যে কোনো একটা স্কিপ করতে পারো কিংবা দুটোই একসাথে দিতে পারো। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে আমরা নারকেলটা অ্যাড করে দেব। এবার এই নারকেলে কিছুটা যে লিকুইড গুড়টা আমি ইউজ করেছিলাম সেটা দিয়ে দেব। যে যেরকম মিষ্টি খাও সে সেরকম দিয়ে দেবে। আমি যেহেতু চিনি আর দেবো না, সেজন্য আমি গুড়টাই একটু বেশি করে দিয়ে দিলাম। দেখো এটা হচ্ছে। এবার এই খোয়া আমি কিছুটা এখানে মিক্স করে দেবো। এই যে খোয়া আমি প্রায় হাফ নিয়ে নিয়েছি, এটা এখানে একটু ভেঙে ভেঙে মিক্স করে দেবো, ঠিক আছে। একটু ভেঙে এটাতে মিক্স করে দিয়েছি। এটাতে আর একটু গুঁড়ো আমি মিক্স করলাম এবং জিনিসটাকে
একটুখানি একসাথে মিশিয়ে নেব। গুড় মিক্স করে দিয়েছি, আর আরেকটু কিন্তু আমি খোয়াও অ্যাড করেছি, মানে যতটা পরিমাণ আপনার লাগবে ঠিক ততটা এই গুড়টা বানিয়ে নিন। একটু আমি জলটাকে শুকিয়ে নেব, এই গুড়ের থেকে যে জলটা বেরিয়েছে। দেখো এই খোয়াটা কত ভালো, কি সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। তোমরাও আমুলের এই খোয়াটা এনে করতে পারো, এটা সত্যি ভীষণ ভালো টেস্টও। ইনফ্যাক্ট কালাকান বা সন্দেশ তৈরির সময়ও তোমরা এই খোয়াটা কিন্তু ইউজ করতে পারো। আচ্ছা, ওটা মোটামুটি হচ্ছে, এটার কনসিস্টেন্সিটাও মোটামুটি ঠিকই আছে, তো আমি আর জল অ্যাড করছি না। আর এটাতে গুড়টা কিন্তু আমি সামান্য পরিমাণ দিয়েছি, যাতে করে কোনো এটা বেশি মিষ্টি না হয়ে যায়, কারণ ওটাও অলরেডি মিষ্টি, তো সেই জন্য এটাতে কিন্তু মিষ্টিটা একটু কমই দেওয়ার চেষ্টা করব। এটা মোটামুটি হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে আমরা এটাকে নামিয়ে নেব। এই দেখো এই পুরটা এখানে তৈরি হয়ে গেছে। এবার আমরা পাটিসাপটার মেন প্রসেসটা শুরু করব। পাটিসাপটা ভাজার জন্য আমি এই সুন্দর সেরামিকের ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি। তো এরকম সেরামিকের ফ্রাই প্যান বা ফ্রাইং প্যান তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে, এগুলো এখন ভীষণ ভালো এগুলোতে ইউজ করা। এবার এটাতে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, আমি ঘিতেই করব ব্যাপারটা। ঘিটাকে একটু মিক্স করে নিচ্ছি। এবার এটাতে 2 চামচ আমি দিয়ে দেব জিনিসটা, এবং হালকা করে এটাকে গোল রাউন্ড শেপ করে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবার এটার মধ্যে আমরা পুরটা অ্যাড করে দেব। পুরটা অ্যাড করে দিয়েছি, এবার এটাকে ফোল্ড করার পালা। ভীষণই সহজ রেসিপি, যাদের ভালো লাগবে তারা এইভাবে বানাতে পারো। এই যে পাটিসাপটাটা রেডি হয়ে গেছে, এবার বাকিগুলো আমি এভাবে ভেজে নেব। দেখো এটা আমি পারফেক্ট সাইজের বানিয়েছি, খুব সুন্দরভাবে কিন্তু এই ফ্রাইং প্যানটাতে ভীষণ সুন্দরভাবে এটা উঠেও যায়। তো তোমরা এই ধরনের ফ্রাইং প্যান ইউজ করতে পারো। চলো আরেকটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা একদমই পারফেক্ট হবে, এবং দেখো কিভাবে বুঝবে কখন তোমাকে উল্টাতে হবে এই পাটিসাপটাটা, সেটা বোঝার উপায় হচ্ছে ওপর থেকে জিনিসটা ড্রাই হয়ে যাবে। ওপর থেকে যখন ড্রাই হয়ে যাবে তখনই তুমি এটাকে সুন্দরভাবে কিন্তু উল্টে দিতে পারবে। এই আরেকটা দেখিয়ে দিলাম। দেখো পাটিসাপটাগুলো কি সুন্দর হয়েছে। তোমরাও এত সহজ একটা রেসিপি ঘরে সকলেই রান্না করে ফেলতে পারো চটজলদি, এবং যেগুলো আমাদের উপকরণ লাগে সেগুলোও কিন্তু ভীষণই অ্যাভেলেবল। তো এটা অনেকেই ভাবে যে খুব কঠিন একটা জিনিস, কিন্তু না, পাটিসাপটা কিন্তু খুবই সহজ একটা পিঠে, যেটা আমরা সকলেই রান্না করে ফেলতে পারি, যে বয়সেরই হই না কেন। তো দেখো কি সুন্দর হয়েছে পাটিসাপটাগুলো। আশা করি তোমাদেরও ভালো লাগবে, এবং তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও যে তোমরা আর কি রেসিপিস পেতে চাও এই চ্যানেলে। আর যেটা অবশ্যই বলবো যে এটা র্যাপ করাটা, মানে পাটিসাপটা উল্টানোটা একটু ডিফিকাল্ট, অনেকের মনে হয় লেগে যায়, কিন্তু আমি বলবো কনসিস্টেন্সি যেটা আমি দেখালাম সেটা যদি তোমরা রাখো তাহলে পাটিসাপটা কখনোই লেগে যাবে না, এবং খুব সুন্দরভাবে উঠে যাবে। তো তোমরাও বাড়িতে এটা চটজলদি বানিয়ে ফেলো এবং আমাকে বলো যে তোমাদের কেমন লেগেছে। আশা করি নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।